নমস্কার বন্ধুরা, আমি মনোজ তোমাদের সকলকে স্বাগত জানাই কেরিয়ার চর্চা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তোমরা সকলেই জানো যে ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের যে বড় একটা হিউজ ভ্যাকেন্সি এসেছিল, তার ফর্ম ফিল আপ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু তার মধ্যেও অনেকের অনেক এখন ডাউট আছে যে পরীক্ষা অনেক লেটে হয়, সেই বিষয়ে সম্পূর্ণভাবে আমি বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব মূলত সেগুলির মধ্যে রয়েছে ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা কবে থেকে হতে চলেছে, কেপি কনস্টেবলের পরীক্ষা কখন হতে চলেছে, ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের কম্পিটিশান এবং কাট অফ কতটা হাই যেতে চলেছে, আগের বার থেকে হাই নাকি লো নাকি সেম, মোট ফর্ম ফিল আপ কত হয়েছে, মোট ফর্ম ফিল আপ এবং ভ্যাকেন্সি এই দুটোর তুলনা করেই তোমাদের কাট অফ বা কম্পিটিশান হাই বা কম বেশি হয়। দেখো, তোমাদের যদি বলি আমি কেপি কনস্টেবলের বা ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা কখন হবে, যেহেতু ডাব্লিউপি কনস্টেবলের একটাই এবারে পরীক্ষা হবে, তোমরা জানো যে যে নোটিফিকেশানটা দিয়েছিল সেখানে জানিয়ে দেওয়া হয়েছিল ডাব্লিউপিতে একটাই পরীক্ষা হবে, সেহেতু ডাব্লিউপি তোমাদের কেপির থেকে আগে পরীক্ষা হতে চলেছে যতদূর আমার ধারণা। তাহলে তোমাদের প্রশ্ন আছে যে ডাব্লিউপি কনস্টেবলের কখন পরীক্ষা হবে। দেখো, ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের অনেক রকম গুজব ছড়াবে এর মধ্যে, দয়া করে ওই গুজবে কান দেবে না। তাও আমি যদি একটা আপডেট বলি, সেটা মোটামুটি তোমাদের সেপ্টেম্বর মাসের প্রথম দিকে তোমাদের আসতে চলেছে নোটিফিকেশান, এবং সেপ্টেম্বর মাসের শেষ দিকে তোমাদের পরীক্ষা ডাব্লিউপি কনস্টেবলের হওয়ার একটা প্রবল সম্ভাবনা। এবং যদি তোমাদের আমি কেপি কনস্টেবলের বলি, তাহলে কেপি কনস্টেবলের পুজোর পর পরীক্ষা হতে চলেছে, অর্থাৎ তোমাদের অক্টোবর কি নভেম্বর মাসে তোমাদের পরীক্ষা হবে, তার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। দেখো, এই সম্ভাব্য কারণগুলো একটু এদিক ওদিক হতেও পারে, কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট এবারে যেটা হবে সেটা খুবই ফাস্ট হতে চলেছে আগের বারের তুলনায়। তোমাদের অনেকের ধারণা আছে যে কেপি ডাব্লিউপি পশ্চিমবঙ্গে যে কোনো পরীক্ষা অনেক লেটে লেটে হয়, কিন্তু এইবারে ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের পরীক্ষা এবং রিক্রুটমেন্ট খুবই ফাস্ট প্রসেসে হবে। তাই তোমাদের চেষ্টা করতে হবে যে তোমাদের যে পড়াশোনা সেটা দ্রুত গতিতে চালিয়ে যাওয়া, না তা না হলে কিন্তু এবারে পাস করা খুবই মুশকিল হয়ে যাবে। দেখো, ইতিহাসে প্রথমবার এত ভ্যাকেন্সি এসেছে, তাহলে এইবার যদি না পাস করতে পারো তাহলে হয়তো কোনো দিনই সম্ভব হবে না, এবং দিনকে দিন কম্পিটিশন তোমাদের বেড়েই চলেছে। যেহেতু বয়সটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, সেহেতু ফর্ম ফিল আপও প্রচুর হয়েছে। তাই তোমাদের কম্পিটিশনের ব্যাপারে যখন বলতে যাব, তখন তোমাদের প্রথমেই ভ্যাকেন্সি অবশ্যই জানতে হবে। দেখো, কেপি কনস্টেবলে মোটামুটি ভ্যাকেন্সি ঠিকই ছিল, কিন্তু ডাব্লিউপি কনস্টেবলে যে তোমাদের লোক দেখানো এই যে দেওয়া হয়েছে, এটা অনেকেই বলবে না লোক দেখানো আর কি, ঠিক আছে, তোমাদেরকে আমি বলছি এই যে ভ্যাকেন্সিটা এটা কিন্তু লোক দেখানো জাস্ট 11,749 ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি দেখো তোমাদের যদি ওপর থেকে দেখে আসো, মাত্র ইউআর অর্থাৎ জেনারেলদের মাত্র ভ্যাকেন্সি রয়েছে 1200। মানে এত বড় একটা ভ্যাকেন্সির মধ্যে জেনারেলদের মাত্র ভ্যাকেন্সি রয়েছে 1200। এবার দেখো, এখানে যদি নিচে আমি চলে আসি, এই যে সিভিক ভলেন্টিয়ার্সের ভ্যাকেন্সি দেখো জাস্ট, মানে ভাবার বাইরে সিভিক ভলেন্টিয়ার্সের ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে। এত ভ্যাকেন্সি যদি ওদের দেয় তাহলে আমাদের কি ভ্যাকেন্সি হবে? ওদের অ্যাকচুয়ালি এত ভ্যাকেন্সি ফিললেই হবে না, শুধুমাত্র এটা লোক দেখানো ভ্যাকেন্সি। তাই তোমাদের যদি ভেবে থাকো যে 11,000 এত ভ্যাকেন্সি আর পরীক্ষা অনেক লেটে হবে, অনেকেই ঢিলামি করবে, অনেকেই পড়বে না, তাই তোমাদের কম্পিটিশান খুবই হাই যেতে চলেছে। ভালোভাবে পড়াশোনা করতে হবে। 18 লাখের মতো তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে, ডাব্লিউপি কনস্টেবলে টোটাল হয়েছে 10 লাখের মতো, এবং কেপি কনস্টেবলও হয়েছে 8 থেকে 9 লাখের মতো। তো তোমাদের খুবই কম্পিটিশান এবার হাই যেতে চলেছে, ভালো করে পড়াশোনা করুন। যেহেতু তোমাদের বলে দিলাম যে খুবই তাড়াতাড়ি পরীক্ষা হতে চলেছে, 4 মাস কি 4.5 মাস এর মতো সময় রয়েছে, তাই তোমাদের পড়াশোনা ভালো করে করতে হবে, নাহলে কিন্তু পাস করা খুবই মুশকিল হয়ে যায়। আর ফর্ম ফিল আপ তো আমি বলেই দিলাম। দেখো, ফর্ম ফিল আপ তোমাদের কেপিতে হয়েছে টোটাল 8 থেকে 9 লাখ, এবং ডাব্লিউপিতে 10 থেকে 10.5 লাখের মতো। তো এতটা, যেহেতু ভ্যাকেন্সি খুব কম, ভ্যাকেন্সি দেখতেই শুধু বেশি, ভ্যাকেন্সি যেহেতু কম আর তোমাদের ফর্ম ফিল আপ প্রচুর হয়েছে, এবং বয়স অনেকের বেশি নিয়েছে, এবার যেহেতু 30 ভ্যাকেন্সি করে দিয়েছে, 30 বয়স পর্যন্ত, তাই তোমাদের কম্পিটিশান খুবই হাই যেতে চলেছে। পড়াশোনা কিন্তু ভালো করে অবশ্যই করতে হবে। আর যদি এই ছোট বড় আপডেট সবার আগে পেতে চাও, তাহলে তোমাদের
শুধু ইউটিউব নয়, তোমাদের কেরিয়ার চর্চা যে টেলিগ্রাম আমাদের চ্যানেল আছে সেখানে অবশ্যই জয়েন হয়ে যেতে হবে। সেখানে আমি সবার আগে আপডেট দিয়ে দিই যে কোনো কিছুর। তাই তোমাদের টেলিগ্রাম অবশ্যই জয়েন করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।